নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা। আজকে এই ভিডিওটা মেইনলি আমি বানাচ্ছি যারা ডাক্তারবাবু তাদের জন্য। বিশেষ করে যে সমস্ত ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিস করেন, তারা কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন বা ট্যাক্স প্ল্যানিং করবেন, সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে ডিটেল ডিসকাশন করব। তো দেখুন, যে সমস্ত ডাক্তারবাবুরা দীর্ঘদিন ধরে কোথাও না কোথাও আইটি ফাইল করাচ্ছেন বা ট্যাক্স অডিট করাচ্ছেন, তারা হয়তো অনেকটা জানেন যে কিভাবে এই প্রসেসটা করতে হয়। কিন্তু যারা সদ্য সদ্য এই পেশায় এসেছেন এবং জাস্ট তারা প্রাইভেট প্র্যাকটিস শুরু করেছেন, তো তাদের কাছে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে কি করে তারা এই পুরো টাকাটাকে ম্যানেজ করবেন বা কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্নে এটাকে শো করবেন। তো দেখুন, আমি খুব প্রিসাইসলি টু দ্য পয়েন্ট ডিসকাশন করব। প্রথমে বলি আমি যে যদি আপনি একজন ডাক্তারবাবু হন এবং আপনার প্রাইভেট প্র্যাকটিস থাকে, তাহলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নের সেকশন 44 ADA ধারা অনুযায়ী আপনি আপনার ইনকামকে প্রিজাম্পটিভ ট্যাক্সেশন স্কিমের আন্ডারে এনে আপনি রিটার্ন ফাইল করতে পারেন। এবার আমি ব্যাপারটা একটু বুঝিয়ে দিই কি আছে। দেখুন, ধরুন আপনি প্রাইভেট প্র্যাকটিস করে ফর এক্সাম্পল 40 লাখ রুপিস ইনকাম করেছেন। এবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে বলবে যে ঠিক আছে, আপনি তো 40 লাখ টাকা উপার্জন করেছেন, এবার তার থেকে যা খরচ খরচা সেটা মাইনাস করুন, তাহলে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার নেট ইনকাম। এই ইনকামের ওপর আপনি ট্যাক্স পেমেন্ট করবেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সেকশন 44 ADA তে বলেছে যে যদি আপনার গ্রস রিসিভ, মানে আপনি প্রাইভেট প্র্যাকটিস করে যে ইনকামটা করছেন সেটা 75 লাখসের কম, তাহলে আপনি একটা বেনিফিট পেতে পারেন। বেনিফিটটা কি? বেনিফিটটা হচ্ছে যে আপনি 75 লাখ টাকার কম যদি ইনকাম করেন, তাহলে যা ইনকাম আপনার তার 50% আপনি খরচ বলবেন এবং বাকি 50% আপনি ইনকাম বলে ডিক্লেয়ার করতে পারেন। দেখুন, আমাদের এক্সাম্পলে যদি আপনি 40 লাখস ইনকাম করেন, তাহলে 20 লাখ টাকা আপনি লাভ আর 20 লাখ টাকা আপনি খরচ দেখিয়ে এইভাবে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন। আচ্ছা, এই পদ্ধতির বেশ কিছু সুবিধা আছে যার জন্য বহু ডাক্তারবাবু 44 ADA তে রিটার্ন ফাইল করেন। তাহলে প্রথমে বলি এই পদ্ধতির কি কি লাভ আছে। দেখুন, প্রথম সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে আপনাকে অডিট করাতে হবে না, আপনি নিজেই নিজের হিসাবটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে পেশ করতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনাকে বুকস অফ অ্যাকাউন্টস বানাতে হবে না। এবার বলি বুকস অফ অ্যাকাউন্টস কি। বুকস অফ অ্যাকাউন্টস হচ্ছে প্রপার অ্যাকাউন্টিং সিস্টেম মেনে যে জমা খরচের হিসেব করা হয় সেটাকে বলা হয় বুকস অফ অ্যাকাউন্টস। তো কেন আপনাকে বুকস অফ অ্যাকাউন্টস রাখতে হবে না? কারণ খুব সহজ, আপনি সরকারকে বলছেন যে আপনার ইনকাম সো অ্যান্ড সো, তার থেকে মাইনাস করছেন 50% খরচ, আর আপনি বাকি 50% ইনকামকে আপনি আপনার করযোগ্য আয় হিসেবে ঘোষণা করে দিচ্ছেন। তো এইটা হচ্ছে কাদের জন্য? না, যাদের বার্ষিক গ্রস রিসিভ 75 লক্ষ টাকার মধ্যে আছে। এইবার আমি এখানে একটা টুইস্ট আপনাকে দেব বোঝার সুবিধার জন্য, যে যদি আপনার ইনকাম 75 লক্ষ টাকার কম হয়, তাহলে কি আপনাকে ম্যান্ডেটারি 44 ADA তে যেতে হবে? এর উত্তর হচ্ছে না। এটা গভর্নমেন্ট আপনাকে একটা অপশন দিচ্ছে যে 75 লাখ টাকার মধ্যে থাকলে আপনি 44 ADA তে চলে যান, 50% খরচ ডিক্লেয়ার করুন, 50% ইনকাম ডিক্লেয়ার করে আপনি ট্যাক্সটা দিয়ে বেরিয়ে যান। এটা হচ্ছে সিম্পল। কিন্তু যদি এরকম হয় যে আপনার ইনকাম ধরুন 75 লক্ষ টাকার কম অথবা 75 লক্ষ টাকার বেশি, যে কোনো পরিস্থিতি হতে পারে, কিন্তু আপনার অ্যাকচুয়াল খরচ 50%-এরও বেশি। তার মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার প্রাইভেট প্র্যাকটিস থেকে ইনকাম হচ্ছে ফর এক্সাম্পল 46 লাখস। এইবার আপনি যদি প্রিজাম্পটিভ ট্যাক্সেশনে যান, তাহলে আপনি 23 লাখ টাকা খরচ ডিক্লেয়ার করবেন আর 23 লাখ টাকা আপনি ইনকাম দেখাবেন। এটার উপর আপনাকে ট্যাক্স পে করতে হবে। আচ্ছা, কিন্তু এটা জরুরি নয় যে আপনার সত্যি সত্যি 23 লাখ টাকা খরচ হয়েছে। প্র্যাকটিক্যালি দেখা যেতে পারে যে আপনার খরচ হয়েছে 30 লাখ টাকা। তখন কি হবে দেখুন, তাহলে আপনি 46 লাখ টাকা ইনকাম করেছেন, কিন্তু আপনার খরচটা 50%-এর বেশি, মানে ধরুন 30 লাখ। কারণ 46 লাখের 50% 23 লাখ, কিন্তু অ্যাকচুয়ালি 30 লাখ খরচ হয়েছে আপনার। তাহলে আপনার ইনকাম কত হয়েছে? ইনকাম হয়েছে 16 লাখ টাকা। দেখুন, যেহেতু আপনি 50% এর বেশি এক্সপেন্সেস ক্লেম করছেন, তাই আপনাকে একজন সিএ কে দিয়ে আপনার বুকস অফ অ্যাকাউন্টস ভেরিফাই করাতে হবে, যাকে আমরা সহজ কথায় বলি ট্যাক্স অডিট আপনাকে করাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি আপনার 5 লাখ টাকা ইনকাম হয়,
তাহলে আপনি কি করবেন দেখুন, 5 লাখ টাকা ইনকাম হোক বা 95 লাখ টাকা ইনকাম হোক, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট পরিষ্কার বলে দিচ্ছে আপনি 50% খরচ ডিক্লেয়ার করুন। এখানে আমি একটু বলে রাখি, 95 লাখটা আমি বোঝানোর জন্য বললাম, অ্যাকচুয়ালি 75 লাখ অবধি যদি 50% আপনি খরচ ডিক্লেয়ার করুন, 50% ইনকাম ডিক্লেয়ার করুন, হয়ে যাবে। কিন্তু যাদের খরচটা এর বেশি তাদেরকে আইদার ট্যাক্স অডিটে যেতে হবে, অথবা যাদের ইনকাম এই 75 লাখের বেশি, মানে ধরুন আপনার 95 লাখ টাকা প্রাইভেট প্র্যাকটিস থেকে এসছে, তখন কিন্তু আপনি আর এই 50% প্রিজাম্পটিভে যেতে পারবেন না, তখন আপনাকে ট্যাক্স অডিট করাতেই হবে। আচ্ছা, এইবার আপনি আমাকে বলবেন ট্যাক্স অডিট করালে কি সুবিধা হয়। দেখুন, ট্যাক্স অডিট করালে সুবিধা হচ্ছে এটাই যে আপনার অ্যাকচুয়াল যে আপনার খরচটা সেটা আপনি এবার ডিডাকশন বলে ক্লেম করতে পারবেন। তাহলে এবার আপনার মনে প্রশ্ন আসবে যে একজন ডাক্তারবাবু হিসেবে আপনি কি কি খরচের ডিডাকশন নিতে পারেন। দেখুন, প্রথমে হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারি, মানে আপনি ধরুন এক্স রে মেশিন, ইসিজি মেশিন, ডেন্টাল চেয়ার বা অন্যান্য যে সমস্ত যন্ত্রপাতি কিনেছেন তার ডেপ্রিসিয়েশন ক্লেম করতে পারবেন। আপনার ক্লিনিকের রেন্ট আপনি খরচ হিসেবে ক্লেম করতে পারবেন। কর্মচারীর বেতন মানে স্যালারি, এটা আপনি ডিডাকশন পাবেন। ইউটিলিটি এক্সপেন্সেস যেমন ইলেকট্রিক এক্সপেন্সেস, জলের বিল, ফোনের বিল, ইন্টারনেটের বিল এক্সেট্রা, যা যা আপনার জেনুইন খরচ সবকটা খরচে আপনি ছাড় পাবেন। এছাড়া যদি ইনজেকশন, ড্রেসিং সামগ্রী যেগুলোকে আমরা বলি কনজিউমেবলস, আপনি তারও ডিডাকশন পাবেন। আচ্ছা, এছাড়াও কি কি ডিডাকশন পাবেন দেখুন, প্রফেশনাল বুকস, জার্নাল, আপনাদের বই বা জার্নালের খরচ বা অনলাইন সাবস্ক্রিপশন, বা কোথাও যদি আপনাদের মেম্বারশিপ ফি নেওয়া থাকে সেটারও আপনি খরচ পাবেন। এছাড়াও যদি চিকিৎসা কাজে যাওয়ার জন্য কোথাও যাতায়াতের কনভেন্স আপনার খরচ হয় সেটাও পাবেন। এছাড়া বিভিন্ন রকমের ইন্স্যুরেন্সের এক্সপেন্সেসও আপনি কিন্তু ক্লেম করতে পারবেন। তো আজকে আমার এই ভিডিওটা বানানোর মূল যে পারপাস ছিল সেটা হচ্ছে এটা ক্লিয়ার করে দেওয়া যে ডাক্তারবাবুদের কাছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য মেইনলি দুটো পদ্ধতি আছে, মেথড 1, মেথড 2। মেথড 1 কাদের জন্য, যাদের প্রাইভেট প্র্যাকটিস থেকে ইনকাম 75 লাখ টাকা বা তার কম। আর সেকেন্ড অপশন কি, আপনার ইনকাম 75 লাখ টাকার কম হতে পারে অথবা 75 লাখ টাকার বেশি হতে পারে, কিন্তু যদি 75 লাখ টাকার কম হয় কিন্তু আপনার এক্সপেন্সেস যেটা সেটা 50%-এর আপনি বেশি বলে ক্লেম করছেন, তখন আপনাকে মেথড 2-তে যেতে হবে। তাহলে মেথড 1-এ আমরা কি দেখেছি, যা ইনকাম আছে তার 50% হচ্ছে আপনার এক্সপেন্সেস আর 50% হচ্ছে আপনার ইনকাম। এই ইনকামের ওপর আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করবেন এবং আপনি ইনকাম ট্যাক্স রিটার্নের ITR 4 ফাইল করবেন। আর অন্যদিকে সেকেন্ড মেথডে আমি বলছি, যদি আপনার ইনকাম 75 লাখের কম কিন্তু এক্সপেন্ডিচার 50%-এর বেশি, অথবা আপনার প্রাইভেট প্র্যাকটিস থেকে গ্রস রিসিভ 75 লাখের বেশি, তাহলে ম্যান্ডেটারি আপনাকে ট্যাক্স অডিট রিপোর্ট বা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়ে আপনার বইকে ভেরিফাই করাতে হবে। তার সঙ্গে সঙ্গে বুকস অফ অ্যাকাউন্টস আপনাকে রাখতে হবে। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা আমি জিনিস অ্যাড করে দিই, যে সমস্ত ডাক্তারবাবুদের স্যালারি ইনকাম থাকে তার সঙ্গে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই। যদি আপনার শুধুমাত্র স্যালারি ইনকাম থাকে তাহলে আপনি ITR 1-এ ফাইল করবেন, আর যদি আপনার স্যালারি ইনকাম 50 লাখের বেশি হয় তাহলে ITR 2-তে যাবেন। কিন্তু যদি ITR 1 বা 2 এর সঙ্গে সঙ্গে আপনার প্রাইভেট প্র্যাকটিস থাকে তাহলে আপনাকে এই 1 বা 2 এই দুটো মেথডের যে কোনো একটা মেথড আপনাকে ফলো করতে হবে। আই হোপ আজকের এই ভিডিওটা থেকে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় আপনাকে কোন ধারায় কিভাবে ফাইল করতে হবে। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি ডেফিনেটলি কোশ্চেনটা ওখানে পোস্ট করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।